এনসিপি যে কথাগুলো বলে যে কে কয়টা আসন পাবে বা কে কয়টা আসন পাবে না, বা আমরাই আগামীতে দল নির্বাচনে যাব, আমরাই দল গঠন করব, সরকার হিসেবে আমরাই দেশ চালাবো। আসলে অনেক সময় আমরা ঘুমের ভিতরে স্বপ্নে দেখি যে সকালবেলা আমি একটা বিশাল রাজকীয় গাড়ি কিনছি, কিন্তু ঘুম ভাঙার পর কিন্তু দেখা যায় যে আমি ওই শক্ত তোষকে ঘুমাইসা রয়েছি, গাড়ি আমার নসিবে কিন্তু নাই। তো এরা আসলে একটু স্বপ্ন দেখে বেশি। এরা যদি আসলে দল গঠন করতে পারতো, আগামীতে সরকারে যেতে পারতো বা নির্বাচন করার মতো এদের মানে প্রতিশ্রুতি থাকতো, তাহলে এরা বড় বড় কথা বলতো না। কেননা এরা যখন নাকি পাওয়ারে ছিল, যেমন সার্জিসে ছিল আপনার ওই কি কমিটি যেন, ওটা বন্যার যে টাকাগুলো উঠালো, যে বন্যার 10 কোটি টাকা তাদের কাছে দেওয়া হলো একটা ফান্ডের ভিতরে, এটা বন্যার মানুষের জন্য 10 কোটি টাকা, 12 কোটির ভিতর 10 কোটি মেনে নিছে। নাহিদ যখন নাকি আপনার পাওয়ারে ছিল তখনও কিন্তু সে দেশের মানুষ বা দেশের জন্য কিন্তু কিছুই করে নাই। শুধু তাই না, আসিফ মাহমুদ থেকে নিয়ে বোতল মাহফুজ পর্যন্ত যারাই পাওয়ারে গেছে বা যারাই পাওয়ারে দল পরিচালনা করছে, তারা একজনও দেশ বা দেশের জনগণের জন্য কিছু করে নাই। এটা আমাদের জানা আছে যে যারা পাওয়ারে থেকে আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দেওয়ার পরেও তারা সুযোগ কাজে লাগাতে পারেনি, দেশের মানুষও কিছু করতে পারেনি, তারা আগামীতে নির্বাচন করলে যে কি করতে পারবে এটা আমাদের জানা আছে। আর ভোটের ব্যাপারে যে বলেন, যদি ভোটের সাইটে কোনো লেখা থাকে যে ডিম পচা মার্কা কারো দেওয়া যায়, ডিম পচা নাম্বারে তাদেরকে ভোট দেওয়া হবে, তাদেরকে অরিজিনালি কেউ ভোট দিবে না। আপনি যদি বিশ্বাস না হয়, আপনি একটা পেজের ভিতরে লিখে দেন যে এনসিপি বা অন্যান্য দলের নাম লিখে দেন, এনসিপির একটা ভোটও আসবে না। তার কারণ এটাই, এরা প্রতিটা মানুষ হলো গিয়ে আপনার মদবাজি করে, এটা চাঁদাবাজি করে, এবং ইভেন এরা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। যদি তা না হয়, সার্জিস কিভাবে বলে যে চট্টগ্রামকে অন্য দেশের হাতে তুলে দিলে দেশের ভালো হবে? যে ছেলে এই দেশে জন্ম, যে ছেলের এই দেশের ভিতরে দেশের টাকা দিয়ে মানে বিলাসিতা করে বেড়ায়, সেই ব্যক্তি যখন নাকি একটা বন্দরকে আরেক বিদেশির পক্ষে কথা বলে, তারা কখনোই দেশে ভালো চায় না, আর তাদের পক্ষে কেউ ভোট দেবে না। এটার জাস্ট একটা ডেমো আমি আপনাকে বুঝাই দেই। যেমন সেদিন আপনাকে হাত নাড়ানোর খুব সুন্দরভাবে বললো হাসনাত আব্দুল্লাহ যে প্রবাসী ভাইদের জন্য খুব সুখবর, প্রবাসী ভাইদের জন্য আমরা একটা অ্যাপস তৈরি করছি, যে অ্যাপসের মাধ্যমে আপনারা ওইখান থেকে ভোট দিতে পারবেন। বাট আমার একটা মানে আমি খুব খুশি যে প্রবাসী ভাইরা যদি বিদেশে ভোট দিতে পারে, এর চেয়ে বড় খুশির আর কিছু নাই। কিন্তু দুঃখের বিষয় যে হাসনাত আব্দুল্লাহ, তুই যখন এত সুন্দরভাবে তাদের জন্য ব্যবস্থা করে দিছস, তাদের জন্য কি করছস? এয়ারপোর্টের ভিতরে এখনো প্রবাসী ভাইয়েরা মার খায়, এখনো রেমিটেন্স যোদ্ধাদের সামানপত্র এয়ারপোর্ট থেকে চুরি হয়, এখনো ইউনিসের সাথে প্রত্যেকটা এনসিপির ছেলেপেলের সাথে গুড সম্পর্ক। তারা যদি বলে একবারে ডক্টর ইউনুসকে যে এয়ারপোর্টের ব্যবস্থাটাকে আপনি একটু উন্নত করেন, আমাদের প্রবাসী ভাইদের জন্য কিছু করেন, ডক্টর ইউনুস শুনতে বাধ্য। কেননা এই ডক্টর ইউনুস তাদের ইশারায় চলে।